আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের সমাজে বর্তমানে বিবাহ বিচ্ছেদ একটি বিরল ঘটনা। দিনের পর দিন এই বিবাহ বিচ্ছেদ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এই বিবাহ বিচ্ছেদের পিছনে কিন্তু আমরাই দায়ী। বিবাহের সময় সঠিক পাত্র বা সঠিক পাত্রী নির্ধারণ করার ক্ষেত্রে আমরা ভুল করি, যে জন্য আমাদের দাম্পত্য জীবন সুখের হয় না। আমাদের দাম্পত্য জীবনে গিয়ে আমরা অশান্তি, মারামারি, হানাহানি, ঝগড়া, বিচ্ছেদ ইত্যাদিতে ভুগতে থাকি। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব সঠিক পাত্র বা সঠিক পাত্রী নির্বাচন করা। আপনি কি রকম মেয়ে বিবাহ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলে দিয়েছেন, চারটি গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করতে হবে। এই চারটি গুণ বিশিষ্ট যদি মেয়েকে আপনি বিবাহ করতে পারেন, তাহলে আপনার সংসার সুখের হবে, শান্তিময় হবে। আপনি সারা দিন বাহিরে পরিশ্রম করেন, ক্লান্তিরত অবস্থায় যখন ঘরে ফিরেন, আপনার স্ত্রী যদি আপনার মনের মতো না হয়, আপনার স্ত্রী আপনার যদি অবাধ্য হয়, আপনি অফিস থেকে ঘরে ফিরেছেন কিন্তু আপনার স্ত্রী আপনার প্রতি কেয়ার করছে না, কেয়ার না করে আপনার স্ত্রী সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে অথবা সাংসারিক অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত আছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আপনার মন খারাপ হয়ে যাবে এবং আস্তে আস্তে এভাবে স্ত্রীর প্রতি আপনার অবহেলা তৈরি হবে এবং এভাবেই আস্তে আস্তে পরকীয়ার সৃষ্টি হয় এবং সংসারে সর্বদা অশান্তি, মারামারি, হানাহানি সব সময় লেগে থাকে। এজন্য আমি আপনাদেরকে আজকে চারটি গুণের কথা বলবো। এই চারটি গুণ বিশিষ্ট মেয়েকে যদি বিবাহ করতে পারেন, আপনার জীবন সর্বদা সুখময়, শান্তিময় এবং সংসার জীবনেই আপনি জান্নাতের সুখ অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। সেই চারটি গুণের মধ্যে এক নম্বর যে গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটি হলো দ্বীনদারিতা। আপনি যখন কোনো মেয়েকে বিবাহ করবেন, বিবাহ করার সিদ্ধান্ত নেবেন, সর্বপ্রথম সেই মেয়ের দ্বীনদারিতা দেখতে হবে। মেয়েটা পরহেজগার কিনা, মেয়েটা পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, এই দ্বীনদারিতা সর্বপ্রথম দেখতে হবে। দুই নম্বরে যে জিনিসটার কথা বলবো সেটা হলো সৌন্দর্য। মেয়েটা সুন্দর আছে কিনা, ভদ্র আছে কিনা, এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। তিন নম্বরে যে জিনিসটার কথা বলবো সেটি হলো গিয়ে বংশ মর্যাদা। মেয়ের বংশ মর্যাদা ঠিক আছে কিনা, মেয়ের মায়ের পরিবার কেমন, বাবার পরিবার কেমন, তাদের ফ্যামিলি স্ট্রাকচার কিরকম, এই বংশ মর্যাদা দেখতে হবে। চার নম্বরে যে জিনিসটা দেখতে হবে সেটি হলো মেয়ের বাবার কি পরিমাণ ধন সম্পদ আছে, অর্থাৎ অর্থ সম্পদ কি পরিমাণ আছে, সেই জিনিসটা দেখতে হবে। এই চারটি গুণ যে মেয়ের মধ্যে আছে, সেই মেয়েকে যদি আপনি বিবাহ করতে পারেন, আপনার সংসার অবশ্যই শান্তিময়, সুখময় হবে। কিন্তু দুর্ভাগ্যজনিত হলেও সত্য, আমাদের সমাজে দ্বীনদারিতা ছাড়া এই বাকি তিনটি গুণ দেখে মানুষ বিবাহ করে। সৌন্দর্য দেখে, বংশমর্যাদা দেখে, টাকা পয়সা দেখে বিবাহ করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম দেখতে হবে মেয়ের দ্বীনদারিতা। যে মেয়ের দ্বীনদারিতা দেখে বিবাহ করবে, বাকি তিনটি গুণের একটি গুণও যদি না থাকে, কিন্তু মেয়ে যদি অত্যাধিক পরিমাণ দ্বীনদারিতা হয়, মেয়ে যদি পরহেজগার হয়, তাহলে সেই মেয়েকে বিবাহ করতে হবে। এজন্য পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে সর্বপ্রথম দ্বীনদারিতাকে প্রাধান্য দিতে হবে বেশি। দ্বীনদারিতা যে মেয়ের মধ্যে আছে, সে মেয়ের মধ্যে ধৈর্য আছে, সবর আছে, সে মেয়ে সবসময় স্বামীর আনুগত্যশীল হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে সঠিক পাত্রী নির্বাচন করার মতো তৌফিক দান করুক। যারা এখনো বিবাহ করেনি তাদের জন্য শুভকামনা রইল। আমিন।